الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد আমরা গত সপ্তাহে সূরা আল বাকারার 222 এবং 23 এই দুটি আয়াত আলোচনা করতেছিলাম, যেটা হলো আপনার হায়েজ সংক্রান্ত এবং স্ত্রীদের সাথে মিলনের সিস্টেম সংক্রান্ত আলোচনা। এবং এখানে আমরা বলেছিলাম যে এই আয়াতের সাথে সম্পৃক্ত 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে পিরিয়ড চলাকালীন অবস্থায় স্ত্রী থেকে কতটুকু ডিস্টেন্স বজায় রাখবো, এটা। 2 নম্বর হলো কেউ যদি হায়েজ অবস্থায় ভুলবশত মিলন করে ফেলে সেক্ষেত্রে তার কোনো কাফারা আছে কিনা। 3 নম্বর হলো যে হায়েজের মিনিমাম এবং ম্যাক্সিমাম পিরিয়ডের সময় কতটুক। 4 নম্বর হলো হায়েজ শেষ হওয়ার পরে কোন অবস্থায় স্ত্রীর সাথে মিলন করা যাবে। 5 নম্বর হলো যে হায়েজ অবস্থায় নারীদের কি কি জিনিস করা নিষিদ্ধ। এই 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা জেনে নিই যে আয়াতটা শান নজুল বা কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছিল সেই সংক্রান্ত। এই আয়াতের শান নজুলের ব্যাপারে তিনটা রিওয়ায়াত পাওয়া যায়। প্রথমত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস আছে, সেখানে তিনি বলতেছেন যে ইহুদিরা ইহুদিরা কি করতো, যে নারীদের যদি হায়েজ হতো তখন তাদের সাথে খাওয়া দাওয়া করতো না। তাদের সাথে কোনো তারা যে গ্লাসে পানি পান করতো সেই গ্লাসে পানি পান করতো না, এবং তাদের সাথে মিলন করতো না, এবং তাদের সাথে একই বিছানায় শুইতো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সংক্রান্ত, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তাদের সাথে তোমরা খাও, তাদের সাথে পান করো। তো তাদের সাথে পান করো মানে কি, তারা যে গ্লাসে পানি পান করে সেই গ্লাসে তোমরা পান করো, কোনো সমস্যা নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উম আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই গ্লাসে পানি পান করেছেন পিরিয়ড চলাকালীন অবস্থায়, এবং যেখানে মুখ লাগায় পানি পান করেছেন সেখানে মুখ লাগায় পানি পান করেছেন। এটা আরেকটা প্র্যাকটিক্যালি তিনি প্রমাণ করে দেখেছেন যে আহ, পানি পান করাতে কোনো সমস্যা নেই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা করেছেন। তারপরে বলছেন তোমরা তাদের সাথে একই ঘরে থাকো, কোনো সমস্যা নেই, তবে কি ও আইয়াফ আলু কুল্লা শাই ইল্লা নিকাহ, অর্থাৎ তাদের সাথে মিলন করা ছাড়া বাকি সবকিছু তোমরা করতে পারো। এই যে এক কথায় রাসূল সব বলে দিয়েছেন যে একমাত্র দৈহিক মিলন ছাড়া বাকি যত কাজ আছে তাদের সাথে সবকিছু তোমরা করতে পারো। এন্টারটেইনমেন্ট যত ধরনের আছে সব করতে পারো, শুধুমাত্র মিলন ছাড়া। তখন ইহুদিরা বলল যে মুহাম্মদ আমরা যা করতাম, আমরা যা করি সব কাজ আমাদের সাথে বিরোধিতা করে। তখন আব্বাদ ইবনে বিশর এবং উসাইদ ইবনে হুদাইর এই দুজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই কথা বললেন তখন ইহুদিরা তো এরকম এরকম বলতেছে যে আমরা নাকি তাদের বিরোধিতা করি। তখন তারা আব্বাদ ইবনে বিশর এবং উসাইদ ইবনে হুদাইর ওনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আফালা নানকাহুন্না ফিল মাহিদ, আমরা কি হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে মিলন করব না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মানে লাল হয়ে গেছে, এবং সাহাবীরা বলতেছে আমরা তাদের এই প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে মনে হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অত্যন্ত রাগান্বিত হয়েছেন। তো এই সময় রাসূলের কাছে কিছু হাদিয়া আসলো, কিছু দুধ আসলো হাদিয়া হিসাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিয়াগুলো তাদের দুইজনকে এই আব্বাদ এবং উসাইদকে পাঠালেন। তখন সাহাবীরা বুঝলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি রাগ করেন নাই। এটা ছিল একটা রিওয়ায়াত। তৃতীয় রিওয়ায়াতের মধ্যে আসছে যে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস। এখানে বলা হয়েছে যে ইহুদিরা বলতো যে মান আতা ইমরাতাহু ফি কুবুলিহা মিন দুবুরিহা কানাল ওয়ালাদু আহওয়াল। যে ইহুদিরা বলতো যে যদি কোন পুরুষ তার স্ত্রীর কাছে আসে আহ তার পিছন দিক থেকে মানে মানে উল্টানো অবস্থায় কিন্তু সেটা অবশ্যই আহ, কি বলবো, পিছনের রাস্তা দিয়ে না, বরং আহ, যেখান থেকে শস্য উৎপাদন হওয়ার জায়গা যেটা সেখানেই সে ব্যবহার করলো, কিন্তু উল্টানো অবস্থায় করলো।
এই অবস্থা যদি করে তাহলে ইহুদিদের বিশ্বাস ছিল, তাহলে কি হবে? সন্তান হবে আহওয়াল। আহওয়াল মানে টেরা, টেরা সন্তান হবে, এরকম তাদের একটা বিশ্বাস ছিল। তখন আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন যে নিসাউকুম হারসুল লাকুম, যে নারীদের হলো তোমাদের শস্যক্ষেত, ফাতু হারসাকুম আন্না শিতুম, তো সুতরাং তোমাদের শস্যক্ষেত্রে গমন করো আহ, যে পদ্ধতিতে ইচ্ছা। এটা সোজা সোজা অবস্থায়, উল্টানো অবস্থায়, যেভাবেই করো না কেন সে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের শস্য ক্ষেত ঠিক থাকলে হলো। এটা হলো আহ এই পরের আয়াতের শান-নজুল। আরেকটা রেওয়ায়াত আছে তাফসীরে তাবারীতে মুজাহিদ থেকে। এখানে বলা হয়েছে যে আহ, বলতেছে আরাতুল মুসহাফা আন ইবনে আব্বাস আলা ইবনে আব্বাস সালাসা আরাদাত। মুজাহিদ বলতেছে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি কোরআন শরীফ 3 বার পড়েছি। মিন ফাতিহাতি ইলা খাতিমাতিহি, সূরা ফাতিহা থেকে শুরু করে কোরআনের শেষ পর্যন্ত 3 বার ওনাকে আমি কোরআন শোনাইছি। মুজাহিদ হলো একজন তাবিঈ, তিনি সাহাবী ইবনে আব্বাসকে শোনাইছেন 3 বার কোরআন শরীফ। এবং আমি কি করতাম, মুজাহিদ বলতেছে যে আমি প্রত্যেক আয়াতের শেষে তাকে প্রশ্ন করতাম এই আয়াত সংক্রান্ত, আয়াতের বিভিন্ন অংশ সম্পর্কে। যখন আমি এই আয়াতের মধ্যে পড়ছিলাম যে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, যে নারীরা তোমাদের শস্যক্ষেত, সুতরাং তোমাদের শস্যক্ষেত্রে গ্রহণ করো তোমরা যেভাবে ইচ্ছা। এই আয়াত যখন, আয়াতের কাছে যখন আমি পৌঁছলাম, মুজাহিদ বলতেছেন, তখন ইবনে আব্বাস আমাকে বললেন যে এই যে কুরাইশদের এই এলাকাটা, তারা নারীদেরকে উম নারীদের সাথে আহ, সা- আহ, সামনের দিক থেকে এবং পিছন দিক থেকে, উভয় দিক থেকে তাদের সাথে গমন করত। পিছন দিক থেকে বলতে আবারও বলছি যে শস্য ক্ষেতেই, কিন্তু উল্টানো অবস্থায় আর কি। একটা হলো স্বাভাবিক অবস্থা, একটা উল্টানো অবস্থায়, দুইভাবে তারা কি করতো? গমন করতো। যখন তারা মদিনায় গেল এবং মদিনায় যেয়ে যখন আনসারী নারীদেরকে বিয়ে করলো, তখন তারা এই এইভাবে দুইভাবে করার জন্য চেষ্টা করলো। কিন্তু আনসারী মহিলারা মক্কার যেটা মানুষরা যেটা চর্চা করতো, আনসারীদের মধ্যে এই ধরনের চর্চা ছিল না। এই জন্য তারা এই ধরনের এভাবে করতে তারা অস্বীকৃতি জানালো। এবং তারা বলল যে আমরা মদিনার আনসারী মহিলারা এভাবে কখনো করি না। তখন এই খবর পৌঁছতে পৌঁছতে রাসূলের কানে যায় পৌঁছলো। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন যে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, যে নারীরা তোমাদের শস্যক্ষেত, তোমাদের শস্যক্ষেত্রে তোমরা গমন করো যেভাবে ইচ্ছা। ইন শি'তা মুকবিলাতান ওয়া ইন শি'তা মুদবিরাতান, সামনের দিক থেকে হোক, পিছনের দিক থেকে অথবা উল্টানো দিক থেকে হোক, আবার স্বাভাবিকভাবে হোক, যেভাবে হোক না কেন। আসসালামু আলাইকুম, আমি একটু ক্লাসে আছি, পরে কথা বলতেছি আপনার সাথে। তার মানে হলো এখানে বোঝানো হয়েছে যে মাউদিউল ওয়ালাদ লিল হার্স, অর্থাৎ যেখান থেকে ফসল উৎপন্ন হবে, অর্থাৎ শস্য ক্ষেত্র যে বলতে বোঝানো হয়েছে যে সন্তান যেখান থেকে উৎপন্ন হবে ওই জায়গায় ঠিক রেখে এটাকে স্বাভাবিক অবস্থায়, মানে সোজা অবস্থায়, উল্টানো অবস্থায় যেভাবেই করুক না কেন কোনো সমস্যা নেই। আয়াতের উদ্দেশ্য হলো সেটা। এখন পিছন দিক থেকে মানে এই নয় যে পশ্চাৎ দেশ ব্যবহার করা, সেটা 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 কিন্তু না, কারণ ওটা হলো হারাম। কিন্তু অনেকে এই আয়াতের অপব্যাখ্যা করে তারা উম মানে পিছনের রাস্তা ব্যবহার করাকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করেন। এটা হলো আরেকটা অজ্ঞতা ইসলাম সম্পর্কে এবং কোরআন হাদিস সম্পর্কে। কারণ আল্লাহ রাসূল বলছেন যে আহ, কয়েকটা জিনিস হারাম করা হয়েছে, এর মধ্যে হলো এই নারীদের পশ্চাৎ দেশে নারীদের গমন করা। যাই হোক, এই হলো শানে সংক্রান্ত এই দুই আয়াতের শানে কয়েকটা, 3টা রেওয়ায়াত গেল। তারপরে আমাদের উম 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো বলছিলাম। প্রথম বিষয় হলো যে নারীদের থেকে কতটুকু দূরে রাখতে হবে। তো এটা তো আমরা শানে মধ্যে পেয়ে গেছি। আল্লাহ রাসূল যেহেতু বলে দিয়েছেন জামি আল বদানিল মারআ, হাদিস শানে মধ্যে যেটা পাইলাম যে রাসূল বলেছেন যে তোমরা তাদের দৈহিক মিলন করা ছাড়া, মানে যৌন মিলন যেটা আমরা বলি, এটা ছাড়া বাকি সবকিছু তাদের সাথে করতে পারবো। তো ঠান্ডাজলের মধ্যে পাওয়া এগুলো হাদিসের মধ্যে। তো এরপরও এই কতটুক ডিস্টেন্স বজায় রাখতে হবে এই নিয়ে 3 ধরনের বক্তব্য পাওয়া যায়। প্রথম বক্তব্য হলো যে ইবনে আব্বাস এবং ওবায়দা আস-সালমানি তারা বলেছেন, তাদের থেকে যে রিওয়ায়াত আসছে সেটা হলো যে নারীদের সমস্ত শরীর
থেকে দূরে থাকতে হবে। কোনো শরীরে কোনো কিছুই ব্যবহার করা যাবে না হায়েজ অবস্থায়। কিন্তু ইমাম কুরতুবী ওনার তাফসীরে বলেছেন যে এটা হলো, এই কথাটা হলো একটা আ আ শায কথা, মানে এটা মেজরিটি উলামা যেই কথা বলেছেন তার থেকে তার সেই কথার ব্যতিক্রমধর্মী কথা এটা। কারণ এই আয়াতের শানে নজুল এবং এই হাদিস দ্বারা যেগুলো সাব্যস্ত সেগুলো হলো এই কথার বিরোধী। তার মানে যারা বলে যে নারীর সমস্ত শরীর থেকে দূরে থাকতে হবে, শরীরে কোনো অংশই ব্যবহার করা যাবে না, এই কথা ঠিক না। ২ নম্বর বক্তব্য হলো, তাহলে ১ম টা হলো সমস্ত শরীরই দূরে থাকতে হবে। ২ নম্বর বক্তব্য হলো যে মা বাইনা সুররাতি ইলা রুকবাতি। মিনাস সুররা ইলা রুকবা মানে নাভি থেকে হাঁটু পর্যন্ত। আবু হানিফার মতে, হানাফি মাযহাব অনুযায়ী পিরিয়ড চলাকালীন অবস্থায় নাভি থেকে হাঁটু পর্যন্ত এইটুকু হলো নিষিদ্ধ জায়গা। এই অংশ ছাড়া তাদের পুরা শরীর, বাকি সমস্ত শরীরে কি করা যাবে? ভোগ করা যাবে। এটা হলো আবু হানিফা এবং ইমাম মালিকের মত। দলিল কি? দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে কুনতু আকতাসিলু আনা ওয়ান নাবিয়্যু মিন ইনাইন ওয়াহিদিন কিলানা জুনুবুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি এবং আল্লাহ রাসূল নাপাক অবস্থায়, জুনুবি অবস্থায় দুইজনেই একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। ওয়া কানা ইয়া'মুরুনি, আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি করতেন? হায়েজ অবস্থায়, পিরিয়ড চলাকালীন অবস্থায় ইয়া'মুরুনি ফাআত্তাযিরু ফায়ুবাশিরুনি ওয়া আনা হাইদ। যে আমি যাতে ইজার মানে আমরা স্বাভাবিকভাবে বুঝি লুঙ্গি। কিন্তু নারীরা তো লুঙ্গি পরে না। আমরা যেটা বলি পেটিকোট বলি আরকি। এই ধরনের ইজার আমাকে পড়তে বলতেন। পড়ার পরে রাসূল আমার সাথে এ হায়েজ অবস্থায় আমার সাথে গায়ের সাথে গা মিলিয়ে ঘুমাইতেন বা শুইতেন। তার মানে বোঝা গেছে যে এইখানে যেহেতু ইত্তেজার করতে বলছে, তার মানে না, এটা দ্বারা তারা হানাফি মাযহাব এবং মালিকি মাযহাব তারা দলিল নিয়েছেন যে নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু বাদ দিয়ে, কারণ এতটুকু যেহেতু ইজার দ্বারা ডাকতে বলছেন, তার মানে এতটুকু বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আরেকটা হাদিস আসছে মাইমুনা থেকে। তিনি বলছেন কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাশিরুন নিসা ফাওকাল ইজার ওয়া হিয়া হাইদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এই পিরিয়ড চলাকালীন অবস্থায় ইজারের উপর দিয়ে তাদের সাথে কি করতেন? মিশতেন। তার মানে এই এই ২ রিওয়ায়াত থেকে তারা নিয়েছেন যে হায়েজ অবস্থায় নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ ছাড়া বাকি অংশ কি করা যাবে? ভোগ করা যাবে। ৩ নম্বর উম যে বক্তব্য, তো ১ম বক্তব্য ছিল কি? ১ম বক্তব্য ইবনে আব্বাসের বক্তব্য হলো যে সমস্ত শরীর, আর হানাফি এবং মালিকি মাযহাবের বক্তব্য হলো যে হাঁটু থেকে নাভি পর্যন্ত, এবং এটা দলিল হলো আয়েশা এবং মাইমুনার হাদিস। ৩ নম্বর বক্তব্য হলো মাউদুল আযা, এবং শাফির বক্তব্য হলো যে শুধুমাত্র লজ্জাস্থান। অর্থাৎ যেহেতু আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা হায় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, কুল হুয়া আযা। আপনি তাদেরকে বলুন দেন এটা হলো কি? একটা দুর্গন্ধ বা কষ্টকর জিনিস। তাহলে এই যে দুর্গন্ধ বা কষ্ট যেখানে আছে সেটাই শুধুমাত্র নিষিদ্ধ। তার মানে লজ্জাস্থানটাই শুধু নিষিদ্ধ। বাকি সমস্ত শরীরে বৈধ। এটাও মাসরুক থেকে আসছে যে তিনি বলতেছেন যে সাআলতু আয়েশা, মাসরুক বলতেছে আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম, মাসরুক আরেকজন তাবেঈ। আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম মা ইয়াহিল্লু লিরাজুলি মিন ইমরাতিহি ইযা কানাত হায়দা, যে একজন নারী যখন হায়েজ চলাকালীন অবস্থায় থাকে তখন একজন পুরুষের জন্য তার দেহের কতটুকু বা তার জন্য বৈধ? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কুল্লু শাইইন ইল্লাল জিমা, যে সেক্সুয়াল ইন্টারকোর্স ব্যতীত বাকি সবকিছুই তার জন্য বৈধ। তার মানে এখানে এই হাদিস থেকে ইমাম শাফিঈ নিয়েছেন শুধুমাত্র তার প্রাইভেট পার্ট ছাড়া বাকি সমস্ত দেহই তার অ্যা স্বামীর জন্য বৈধ। আরেক riwayate আসছে যে মাসরুক একদিন তার এক বাহনে চড়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন। যেয়ে তিনি সালাম দিলেন। তিনি বললেন, "আসসালামু আলান নবী ওয়া আলা আহলি বাইতিহি।" রাসূলের নবীর প্রতি সালাম এবং রাসূলের আহলে বাইতের প্রতি সালাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, "আবু উক্কাশা মারহাবান।" আবু উক্কাশা হলো
সরি অক্টেশন আবু আয়েশা। আবু আয়েশা হলো যে উম মাসরুকের আরেকটা কুনিয়াত বা উপনাম। এই মাসরুককে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনাকে স্বাগতম। ফাযানু লাহু, তখন তারা মানে বাড়িতে যে উম দারোয়ান বা যারাই ছিল তারা মাসরুককে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি দিলেন। তখন মাসরুক বলতেছেন যে ইন্নী উরিদু আন আসআলাকি আন শাইইন ওয়া আনা আস্তাহি। আমি আপনাকে একটা বিষয়ে প্রশ্ন করতে চাই কিন্তু আমার লজ্জা লাগতেছে, কিভাবে বলবো বুঝতেছি না। কে বলতেছে? মাসরুক বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইন্নামা আনা উম্মুক ওয়া আনতা ইবনি। মাসরুককে আয়েশা এবার সাহস দিলেন বলার জন্য। বললেন, আমি তো তোমার মা, তুমি আমার সন্তান। তাহলে তার মানে কি মায়ের সাথে সন্তান তো শেয়ার করতে পারে। কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। তখন বললেন, মাসরুক এবার সাহস পেলেন প্রশ্ন করার জন্য। মাসরুক এবার প্রশ্ন করতেছেন যে মা লিরাজুলি মিন ইমরাতি ওয়া হিয়া হায়েদ, যে একজন নারী যখন হায়েজ অবস্থায় থাকবে তখন তার একজন পুরুষের জন্য তার দেহের কতটুকু বৈধ। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, লাহু কুল্লু শাইইন ইল্লা ফারজাহা, তার লজ্জাস্থান ব্যতীত তার পুরা দেহই কি তার জন্য বৈধ, সবকিছু করতে পারবে শুধুমাত্র লজ্জাস্থান ব্যবহার করা ছাড়া। তাহলে এই যে বক্তব্য, প্রথম প্রশ্ন ছিল যে আমাদের হায়েজ অবস্থায় কতটুকু স্থান থেকে দূরে থাকতে হবে, এই নিয়ে ৩ টা বক্তব্য আমরা পাইলাম। প্রথম ইবনে আব্বাসের বক্তব্য, একটারে বক্তব্য আসছে যে সমস্ত দেহই দূরে থাকতে হবে। কিন্তু অধিকাংশ ওলামায়ের বক্তব্য এই মতের পরিপন্থী। সুতরাং এটা গ্রহণযোগ্য কথা না। ২ নম্বর যেটা হানাফি মাযহাব ও মালিকি মাযহাব বলছে যে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এটা অ্যা অ্যা এই বক্তব্যটা গ্রহণযোগ্য কারণ কি? কারণ হলো যে এটা হলো আপনার অধিকতর সতর্কতার জন্য। কারণ হলো ইমাম শাফি মাযহাব যেটা বলছে যে শুধুমাত্র লজ্জাস্থানে নিষিদ্ধ। যদি এতটুকু করা হয় তাহলে মানুষ অনেক সময় দেখা যাবে যে তার হতে পারে যে উম উত্তেজনাবশত সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, অথবা নারীও নিজেকে কন্ট্রোল করতে না পারার কারণে দেখা গেল যে নিষিদ্ধ কাজ, হারাম কাজের মধ্যে ঢুকে যেতে পারে। এজন্য তারা একটু অনেক সময় হয় না যে আপনার নিরাপত্তার জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে একটু বেশি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়। যেমন মনে করেন গাড়ি চালানোর জন্য যদি আমরা ফর এক্সাম্পল ধরি ৬ ফিট জায়গা যদি লাগে গাড়ি চালানোর জন্য, তারপরেও কিন্তু ২ পাশ দিয়ে আরো ২ ফিট করে বেশি থাকে অতিরিক্ত, জি। বা ১ ফিট করে অতিরিক্ত থাকে বেশি। যদিও আমাদের গাড়ি চওড়ায় কত ফুট? ৫ ৬ ফিট না ফুট ৬ ফিট? ৬ ফিট ৬ হইলে কিন্তু রাস্তাটা কিন্তু ৬ ফিট থাকে না। রাস্তাটা কি থাকে? আরো একটু চওড়া থাকে কিনা? জি, জি ১০ ফিট। হ্যাঁ, ১০ ফিট। তাহলে এই যে মাঝখান ২ পাশে দিয়ে ২ ফিট করে অতিরিক্ত থাকলো, এটা কি নিরাপত্তার জন্য। এজন্য অনেকটা এরকমই আরকি যে নিরাপত্তার জন্য অনেক সময় প্রয়োজনের চেয়ে একটু বেশি দূরে থাকতে হয়। এজন্য হানাফি মাযহাব, মালিকি মাযহাব এটাই নিয়েছেন যে যদিও শুধুমাত্র লজ্জাস্থান ব্যবহার করা নিষিদ্ধ, তারপরে মানুষ যদি কাছাকাছি হয় তাহলে এমন হতে পারে যে উত্তেজনাবশত নারী এবং পুরুষ উভয়ের উত্তেজনাবশত দেখা যায় ওই হারাম কাজ করার জন্য তারা লিপ্ত হয়ে যেতে পারে। এই হারাম থেকে দূরে রাখার জন্য তাদেরকে সতর্কতাবশত এটার বিধান দেওয়া হয়েছে। তবে আ একাধিক রেওয়ায়াত যেগুলো আমরা ইতিপূর্বে বলেছি, সেগুলো থেকে আমরা যেটা পাইলাম যে মূল নিষিদ্ধ হলেও শুধুমাত্র জিমা। জিমা মানে সেক্সুয়াল ইন্টারকোর্স, এটাই শুধুমাত্র নিষিদ্ধ হায়েজ অবস্থায়। তারপরও নিরাপদ দূরত্বে থাকার জন্য হানাফি মাযহাব এবং মালিকি মাযহাব বলছেন যে নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু ব্যবহার করা যাবে না। বাকি সব জায়গায় এনজয় করতে পারবে। তাই ১ম প্রশ্ন, আমাদের ১ম যে মাসআলা সেটা শেষ হলো। ২য় মাসআলা হলো যে যদি কি ভুলবশত বা অজ্ঞতাবশত অথবা মনে করেন যে অতিরিক্ত উত্তেজনাবশত কেউ যদি এই হায়েজ অবস্থায় মিলন করে ফেলে, সেক্ষেত্রে তার কোনো কাফারা দিতে হবে কিনা? ইমাম অ্যা ৩ মাযহাব অর্থাৎ হাম্বলি মাযহাব ব্যতীত বাকি ৩ মাযহাব অর্থাৎ হানাফি, শাফি, মালিকি, এই ৩ মাযহাবের বক্তব্য হলো যে তওবা এবং ইস্তেগফার করা ছাড়া কোন ধরনের কাফারা তার জন্য নাই। কারণ যেহেতু এই ধরনের কাজের জন্য, যেটা যদিও এটা কবিরা গুনাহ, গুনার কাজ, বড় ধরনের গুনার কাজ।
কিন্তু এই গুনার কাজ করার কারণে কোন ধরনের কাফারা দিতে হবে এই মনে কোনো সহিহ কোনো হাদিস বা কোরআনের কোনো আয়াত এই ব্যাপারে নাই। সুতরাং এই গুনাহ থেকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এটাই হলো আহ, অধিকাংশ মাযহাবের বক্তব্য। কিন্তু ইমাম আহমদ থেকে হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ থেকে একটা বক্তব্য আছে যে তাকে কি করতে হবে, উম, 1 দিনার পরিমাণ সদকা করতে হবে, অথবা নিসফে দিনার অথবা হাফ দিনার পরিমাণ উম, সদকা করতে হবে। তাদের একটা বক্তব্য হলো যে ইবনে আব্বাস থেকে একটা হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল্লাযী ইয়াতি ইমরাতাহু ওয়া হিয়া হায়েদ ক্বালা ইয়াতাসাদ্দাকু বিদিনারিন আও নিসফি দিনার। এটা বলছে যে 1 দিনার অথবা দিনার মানে কি স্বর্ণ মুদ্রা, দিরহাম হলো কি রৌপ্য মুদ্রা, দিনার হলো স্বর্ণ মুদ্রা। যে 1 স্বর্ণ মুদ্রা সদকা করবে অথবা হাফ স্বর্ণ মুদ্রা সদকা করবে। এটা একটা আহ রেওয়ায়াত আসছে ইবনে আব্বাস থেকে। কিন্তু হানাফি মালিকি শাফি 3 মাযহাব যে বলছে যে না কিছু দিতে হবে না, তাদের বক্তব্য বলে এই হাদিসটা আমলযোগ্য নয়, হাদিসটা দুর্বল, এটা দ্বারা দলিল দেওয়া যাবে না। তাহলে এই যে আহ এখানে 1 দিনার বা অর্ধেক দিনার যারা বলছে, তাহলে এখানে ডিফারেন্সটা কেন হলো? 1 দিনারের কথা কেন বললো, আবার অর্ধেক দিনারের কথা কেন বললো? বিধান তো একটাই হওয়ার কথা ছিল, যেহেতু কাজ তো একটাই করেছে। কেউ একবার এটাকে ব্যাখ্যা করেছেন এভাবে, যদি আহ, রক্ত প্রবাহিত চলাকালীন অবস্থায়, রক্ত চলাকালীন অবস্থায় যদি করে তাহলে 1 দিনার দিতে হবে, আর যদি রক্ত বন্ধ হওয়া অবস্থায় করে তাহলে হাফ দিনার দিতে হবে। এটা আবার কেউ ব্যাখ্যা করছে। সুতরাং যদিও যেহেতু এই হাদিসটা দুর্বল, সুতরাং এটা ব্যাখ্যার দরকার নেই। আমাদের ওই প্রথম কথার মধ্যে আমরা থাকি, সেটা হলো যে 3 মাযহাবের বক্তব্য হলো যে ভুলবশত করে হলে, যেহেতু এটা কবিরা গুনাহ করেছে, কবিরা গুনার জন্য এখানে কোনো কাফারা আল্লাহ তাআলা নির্ধারণ করে নাই, রাসূলও বলেন নাই। সুতরাং এই ক্ষেত্রে বিধান হলো তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। উম, তারপর 3 নম্বর মাসালা হলো আজকে এই আয়াত সংক্রান্ত, যে পিরিয়ডের সর্বোচ্চ সময় বা সর্বনিম্ন সময় কতটুকু। আহ, ফুকাহায়ে কেরাম এদের মধ্যে এই বিষয়ে বিভিন্ন মত পাওয়া যায়। আবু হানিফার মতে এবং সাবরীর মতে সর্বনিম্ন সময় হলো পিরিয়ডে 3 দিন এবং সর্বোচ্চ হলো 10 দিন। এটা হলো হানাফি মাযহাবের বক্তব্য। শাফি এবং হাম্বলি মাযহাবের বক্তব্য হলো সর্বনিম্ন হলো 1 দিন 1 রাত, তার মানে 24 ঘন্টা আর কি, আর সর্বোচ্চ হলো 15 দিন পর্যন্ত। এটা হলো শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবের বক্তব্য। আর মালিকি মাযহাবের মতে যে অল্প বা অধিক কোনোটারই কোনো কি নেই, কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। আহ, এটা হলো নারীদের যে স্বাভাবিক তাদের যে উম এক একজনের নেচার এক এক ধরনের, কারো হয়তো কমও হইতে পারে, কারো বেশি হইতে পারে, এটা নির্দিষ্ট বা কোনো মেয়াদই নেই। এটা হলো মালিকি মাযহাবের বক্তব্য। তাই আমরা 3টা বক্তব্য পেলাম। হানাফি মাযহাব অনুযায়ী মিনিমাম 3, ম্যাক্সিমাম 10। আর শাফি এবং হাম্বলি মাযহাব অনুযায়ী মিনিমাম হলো 1 দিন 1 রাত, ম্যাক্সিমাম 15। আর মালিকি মাযহাব অনুযায়ী কোনো নির্দিষ্ট কোনো মেয়াদে নেই, কমেরও নাই, বেশিরও নাই। হানাফি মাযহাব যে বলছে যে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন, তাদের দলিল কি? দলিল হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সেখানে বলা হয়েছে আকালুল হায়দে সালাসাতু আইয়ামিন ওয়া আকসারুহু আশারাতু আইয়ামিন, যে হায়দের সর্বনিম্ন সময় হলো 3 দিন এবং সর্বোচ্চ সময় হলো 10 দিন। আর ইমাম শাফি যে বলেছেন যে সর্বনিম্ন 1 দিন 1 রাত, সর্বোচ্চ 15 দিন, তার দলিল হলো যে হাদিসে আসছে যে তামকুসু ইহদাহুন্না শাতরা উমরিহা লা তুসাল্লি, যে একজন নারী তার জীবনের অর্ধেক সময় পর্যন্ত কি করে, জীবনের অর্ধেক সময় পার করে দেয়, মানে বালেগা হওয়ার পরে তার জীবনের অর্ধেক সময় পার করে দেয় যে নামাজ না পড়ে। তাহলে অর্ধেক যেহেতু নামাজ না পড়ে বাদ দিয়ে দেয়, তার মানে কি অর্ধেক হলো মাসের অর্ধেক, তার মানে 15 দিনের 30 দিনের অর্ধেক হলো 15 দিন। সেই হিসেবে ওনারা হিসাব করেছেন যে তার মানে হলো উম ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত হইতে পারে। তাহলে এইখানে আমরা কোনটা নিব?
এতগুলো বক্তব্যের মধ্যে থেকে? এইজন্য এই মালিকি মাযহাব যে বক্তব্যটা বলছে এটি হলো অধিক রিলায়েবল। কারণ হলো নারীদের একেকজনের নেচার একেক রকম। কারো বেশি হইতে পারে, কারো কম হইতে পারে। এজন্য নে মানে নে মেক্সিমাম বা মিনিমাম লিমিট না করে দেওয়া হলো উত্তম। এখন আবার মেক্সিমাম এবং মিনিমাম এটা লিমিট করার প্রশ্ন আসছে কেন? কারণ হলো আরেকটা বিষয় আছে। একটা হলো হায়েজ, আরেকটা হলো ইস্তেহাদা। ইস্তেহাদা হলো এক ধরনের রোগ, অসুস্থতা। অর্থাৎ আপনি স্বাভাবিক পিরিয়ড এর পরেও এটা অনেকের আছে যে এটা মাসের পর মাস চলতেই থাকে, বছরের পর বছর চলতেই থাকে। অনেক ধরনের রোগ আরকি। এখন এর কোনটা রোগ আর কোনটা ইস্তেহাদা? কারণ ইস্তেহাদা চলাকালীন নামাজ পড়তে হবে। প্রতি ওয়াক্তে ওযু করে নামাজ পড়তে হবে। কিন্তু হায়েজ চলাকালীন নামাজ নাই, রোজা নাই। তাহলে ইস্তেহাদা নাকি এটা হায়েজ? এটা ডিটারমাইন করবে কিভাবে? এটা ফিক্স করবে কিভাবে? সেজন্য মানে বলছে যে হায়েজের মেক্সিমাম সময় হলো ১০ দিন। ১০ দিনের পরে যেটা হবে সেটা হলো ইস্তেহাদা। আর যারা বলছে ১৫ দিন তাদের কাছে ১৫ দিনের পরের থেকে ইস্তেহাদা মানে শাফিঈ এবং হাম্বলী মাযহাব অনুযায়ী ১৫ দিনের পর থেকে ইস্তেহাদা কাউন্ট হবে। এজন্য এ উনারা এটা নিয়ে গবেষণা করছেন আরকি বেশি। তো মোট কথা হলো যে কোন নারীর তার স্বাভাবিক যে পিরিয়ড যেভাবে চলে আরকি, তার অতিরিক্ত যখন হয়ে যাবে তখনই বুঝতে হবে সেটা ইস্তেহাদার পর্যায়ে চলে গেছে। তারপরে হলো উম পবিত্র হওয়ার পরে কোন অবস্থায় পুরুষ মিলন করতে পারবে? এই নিয়ে ৩ টা বক্তব্য আছে। তার আগে বলে নেই যে একটা হাদিস আছে যে মুসলিমের হাদিস যে এক মহিলা আল্লাহ রাসূলের কাছে আইসা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি হায়েজ থেকে পবিত্রতা অর্জন করব কিভাবে? আমি বলে নেই আগেই যে যদিও আমরা মনে করতে পারি রাসূলের কাছে এই বিষয়ে যে প্রশ্ন করতেছে মহিলার কোন লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বর্ণনা করেছে হাদিসের শেষের দিক দিয়ে আছে যে রাহিমাল্লাহু নিসাআল আনসার, আল্লাহ তাআলা আনসারী নারীদেরকে রহম করুন। আল্লাহ রাসূল বলতেছেন যে তাদের লজ্জাশীলতা তারা লাজুক ছিল, লজ্জাশীল ছিল। ল কিন্তু তারপরেও তাদেরকে দিনের বিষয়ে জানার ক্ষেত্রে তাদেরকে অ্যা বাধা সৃষ্টি করে নাই। তাদের লজ্জাশীলতা তাদের দিনের বিষয়ে জানা থেকে তাদের বাধা সৃষ্টি করে নাই। তো যেটা বলতেছিলাম যে এক মহিলা এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার হায়েজ থেকে কিভাবে পবিত্রতা অর্জন করব? তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি এভাবে গোসল করবে। গোসল করার পরে এক টুকরা তুলা নিবে। তার মধ্যে সুগন্ধি লাগাবে। সুগন্ধি লাগায় সেটা দ্বারা পবিত্রতা অর্জন করবে। তখন এই মহিলা বুঝতেছিল না যে আমি গোসল করব তারপর আবার তুলার মধ্যে সুগন্ধি লাগাবো। সুগন্ধি দ্বারা কিভাবে পবিত্রতা অর্জন করব? মানে কি সুগন্ধি লাগায় সেটা কি এটা দিয়ে কি আবার তায়াম্মুম করব না কি করব সে বুঝতেছে না। বারবার জিজ্ঞেস করতেছে। আল্লাহ রাসূল বলছেন তাতাতাহহারি বিহা। এটা দ্বারাই তুমি পবিত্রতা অর্জন করো। তখন সে আবার জিজ্ঞেস করে কাইফা তাতাহহারু বিহা? আমি কিভাবে এটা দ্বারা পবিত্রতা অর্জন করব? আল্লাহ রাসূল বলছেন একটু বিস্ময় বোধ করে বলছেন, তাতাতাহহারি বিহা এটা দ্বারাই পবিত্রতা অর্জন করো। মানে আরো একটু তাগিদ দিয়ে বলছেন। ওদিক দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে বসে শুনতেছেন যে রাসূলের সাথে সে এরকম বিতর্ক করতেছে যে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে তাকে বললেন যে, "তুমি এই যে তুলার মধ্যে যে সুগন্ধি লাগাইতে বলছেন, এই সুগন্ধিটা তোমার রক্ত প্রবাহিত হওয়ার স্থানে রেখে দিবে।" এই যে এটা একটা সিস্টেম। কিন্তু এটা ইসলামিক নিয়ম এটা। কিন্তু এটা অধিকাংশ নারীরা এটা জানে না। না জানার কারণে দেখা যায় যে এটার উপর আমলও হয় না। কারণ যেহেতু আল্লাহ তাআলা আয়াত শুরুই করছেন এটা হলো আযা। আযা মানে ডার্টি থিং। এই ডার্টি যেহেতু দুর্গন্ধযুক্ত যেহেতু এবং এটা কষ্টদায়ক যেহেতু, সেজন্য ইসলাম বিধান হলো তখন পবিত্র হবে পবিত্র হওয়ার পরে সেখানে সুগন্ধি লাগানোর একটা সিস্টেম। এজন্য আরব দেশে দেখবেন যে পারফিউমের দোকানগুলোতে মহিলাদের ভিড় থাকে সবচেয়ে বেশি। আমাদের দেশে মানুষ মনে করে পারফিউম শুধুমাত্র পুরুষের জন্যই, মহিলাদের জন্য পারফিউম নাই। যাই হোক যেটা বলতেছিলাম যে এখানে উম নারীদের সাথে মিলন কখন থেকে করতে পারবে? আবু হানিফার মতে ইনকিতা উদ্যম মানে রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেলেই অ্যা গোসল করার আগেও ইচ্ছা করলে কি করতে পারবে? স্ত্রীর সাথে মিলন করতে পারবে। এটা হলো হানাফি মাযহাব অনুযায়ী। তার মানে হানাফি মাযহাব অনুযায়ী রক্ত বন্ধ হয়ে গেলেই হায়েজের রক্ত বন্ধ হয়ে গেলেই
মিলন করার জন্য উপযুক্ত। সেটা কি? সেটা হলো যে যদি ম্যাক্সিমাম সময় যেটা হানাফি মাযহাব অনুযায়ী ম্যাক্সিমাম সময় কয়দিন বলছিলাম? ১০ দিন। এই ১০ দিনের মধ্যে যদি কি হয় রক্ত বন্ধ হয়ে যায় তাহলে মিলনের জন্য উপযুক্ত হয়ে যাবে। গোসলের আগেই কি করতে পারবে? মিলন করতে পারবে। গোসল করার আগেই মিলন করা বৈধ হয়ে যায়। আর যদি ১০ দিনের আগে যদি বন্ধ হয় রক্ত, হুম? তাহলে তাদের জন্য এ গো গোসল করার আগে কি হবে না? জায়েজ হবে না। তার মানে হানাফি মাযহাব এটাকে একটু ডিটেইলস বলেছেন। হানাফি মাযহাব বলছেন যে যদিও বলছে যে রক্ত বন্ধ হওয়ার পরেই কি হয়ে যায়? মানে মিলনের জন্য উপযুক্ত। কিন্তু হানাফি মাযহাব বলছে যে রক্ত বন্ধটা কোন সময় হলো সেটার উপর ভিত্তি করে বিধান। যদি বন্ধ হয় মেক্সিমাম পিরিয়ড যেটা অর্থাৎ ১০ দিন, ১০ দিনের পরে যদি রক্ত বন্ধ হয় তাইলে করতে পারবে। মিলন করতে পারবে। আর যদি ১০ দিনের কম সময়ে বন্ধ হয়ে যায় তাহলে মিলন করা জায়েজ হবে না। এটা হলো হানাফি মাযহাবের বক্তব্য। আর জমহুর বলতে হানাফি ছাড়া বাকি ৩ মাযহাব মেজরিটি স্কলার শাফিঈ, মালিকি, হাম্বলি। এই ৩ মাযহাবের মতে রক্ত বন্ধ হলেই কি করা যাবে না? মিলন করা যাবে না। বরং তাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করতে হবে মানে কি? তাকে গোসল করতে হবে। গোসল না করা পর্যন্ত কি হবে না? মিলন করা জায়েজ হবে না। এইটা হলো মেজরিটি স্কলারদের বক্তব্য। আর তাউস এবং মুজাহিদ আর ২ জন তাবেঈ তাদের বক্তব্য হলো যে গোসল করতে হবে না। বরং লজ্জাস্থান ধৌত করার পরে যদি ওযু করে ফেলে, হ্যাঁ? তাইলে কি হবে? তাইলে মিলন করা জায়েজ হবে। এটা আরেকটা বক্তব্য। তাহলে আমরা ৩ টা বক্তব্য পাইলাম এখানে। হানাফি মাযহাব হলো বলছে রক্ত বন্ধ হয়ে গেলেই উপযুক্ত। বন্ধ হয়ে যাওয়াটা অ্যা বন্ধ হয়ে যাওয়াটা এটা নিয়ে আবার ডিটেইলস বলছে। আপনি কি কালকে শুনতে পাচ্ছেন নাকি ডিস্টার্ব হচ্ছে? কেউ একটু আওয়াজ দেন। আমরা শুনতে পাচ্ছি। না ভাই বারবার কল আসতেছে। আমি ভাবতেছি আবার কেউ সাউন্ডের সমস্যা কি? না, আমরা শুনতে না, শুনতে পাচ্ছি আমরা। তো যেটা বলতেছিলাম যে হানাফি মাযহাবের বক্তব্য হলো যে মেক্সিমাম পিরিয়ড যেটা হানাফি মাযহাব অনুযায়ী মেক্সিমাম পিরিয়ড হলো ১০ দিন। ১০ দিনের মধ্যে যদি বন্ধ হয়ে যায় তাইলে কি করতে পারবে? মিলন করতে পারবে। গোসলের দরকার নেই, ওযুরও দরকার নেই, কোন কিছু দরকার নেই। বন্ধ হয়ে গেছে মানেই এখন উপযুক্ত হয়ে গেছে। আর ১০ দিনের কম সময় যদি বন্ধ হয়ে যায়, মনে করেন ৩ দিনের পরে, ৪ দিনের পরে যেকোনো পিরিয়ড ১০ দিনের আগে যেকোনো সময় যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে? গোসল করতে হবে। গোসল না করলে কি হবে না? বা জায়েজ হবে না। এটা হলো হানাফি মাযহাবের বক্তব্য। আর বাকি ৩ মাযহাবের বক্তব্য হলো যে না তাকে গোসলই করতে হবে। গোসল না করলে জায়েজ হবে না। আর তাউস এবং মুজাহিদের বক্তব্য হলো ২ জন তাবেঈন কাছ থেকে আরেকটা রিওয়ায়াত আসছে সেটা হলো যে লজ্জাস্থান ধৌত করে সেখানে ওযু করলেই শুধুমাত্র জায়েজ হয়ে যাবে। এই যে বিরোধ, হ্যাঁ? এই কোন সময় মিলন করতে পারবে এই নিয়া এটার বিরোধের কারণটা কি? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা" তোমরা তাদের সাথে তাদের কাছে যাবে না। তাদেরকে হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ না তারা পবিত্র হবে। ফাইদা তাতাহারনা যখন তারা পবিত্র হবে, ফাতুহুন্না তখন তোমরা তাদের কাছে আসো মিন হাইসু আমারাকুমুল্লাহ আল্লাহ যে দিক থেকে আদেশ আদেশ করেছেন তোমাদেরকে। তাহলে এই যে এখানে অ্যা ১ম হলো ইয়াতহুরনা তারপর হলো তাতাহারনা। এখন ইয়াতহুরনার মধ্যে কি না তাসদিদ নাই। তাতাহারনার মধ্যে কি হায়ের মধ্যে কি আছে? তাসদীদ। তাসদিদ আছে। তাহলে এই তাসদিদ যুক্ত তাহারাত এবং তাসদিদ ছাড়া তাহারাত এই ২ টার মধ্যে পার্থক্য আছে। আমরা আগে বলেছিলাম একটা মূলনীতি যে আরবি ভাষার মধ্যে যে যখন এই যত লেটার বেশি তত তার ভিতরে কি আছে? অর্থ তার বেশি। ভিতরে মিনিং বেশি আছে। তার মানে এই যে ইয়াতহুরনা এবং তাতাহারনা এর মধ্যে লেটার বেশি কোনটার মধ্যে? তাতাহারনার মধ্যে। তাতাহান্না, জি। হ্যাঁ, যেহেতু এখানে তাসদিদ আছে। তাসদিদ মানে এখানে ২ টা লেটার আছে। তার মানে যে ইয়াতহুরনা মানে বোঝানো হয়েছে যে উম রক্ত বন্ধ হয়ে যাওয়া। যখন তাদের রক্ত বন্ধ হয়ে যাবে ফাইদা অর্থাৎ বোঝানো হচ্ছে যে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা তাদের কাছে মিলন করবে না যতক্ষণ না তাদের রক্ত বন্ধ হয়ে যায়। ফাইদা তাতাহারনা তারপরে যখন বন্ধ হওয়ার পরে যখন তারা গোসল করে পবিত্র হবে, তাহলে মানে কি? ১ম তাহারাত বোঝানো হয়েছে রক্ত বন্ধ হয়ে যাওয়া।
রক্ত বন্ধ হওয়ার মাধ্যমে তারা পবিত্র হয়েছে। দ্বিতীয় তাতাহহারানের মানে হলো বন্ধ হওয়ার পরে কি করছে? গোসল করার মাধ্যমে কি হয়েছে? পবিত্রতা অর্জন করছে। তাহলে দেখেন এই ইয়াতহারুনা মানে শুধুমাত্র রক্ত বন্ধ হওয়ার মাধ্যমে পবিত্র হয়েছে। আর তাতাহহারানা মানে হলো রক্ত বন্ধ হওয়ার পরে গোসল করার মাধ্যমে কি হয়েছে? পবিত্রতা হয়েছে। এই যে এখানে ইয়াতহুরুনা এবং তাতাহহারানা এই ২ শব্দ নিয়ে ডিবেট করতে যেয়েই এই এতগুলো বক্তব্য আসছে। কেউ বলছে ইয়াতহুরুনা এবং তাতাহহারানা একই কথা। তার মানে বন্ধ হয়ে গেলে জায়েজ হয়ে গেছে। কেউ বলছে না, যেহেতু এখানে ইয়াতহুরুনা বলছে, এখানে তাতাহহারানা বলছে, তার মানে তাতাহহারানার ভিতরে এই বন্ধ হওয়ার চেয়ে আরো অতিরিক্ত মিনিং আছে। তার মানে এখানে গোসলই করতে হবে। তো এইজন্য যারা উম তাতাহহারানা এটাকে গোসল মিনিং করেছেন, তাদের দৃষ্টিতে গোসল না করা পর্যন্ত কি হবে না? মিলন করা জায়েজ হবে না। আবার কেউ বলছে তাতাহহারানা এটা দ্বারা বোঝানো হয়েছে কি? ইনকিতাউদ্দাম মানে রক্ত বন্ধ হয়ে যাওয়া। এটি নিয়ে মূলত ডিবেট হয়েছে। এইজন্য যারা জমহুরের বক্তব্য হানাফি মাযহাব ছাড়া বাকি যে ৩ মাযহাব, তাদের বক্তব্য হলো যে গোসল না করা পর্যন্ত কি করা যাবে না? মিলন করা যাবে না। আর বাকি হানাফি মাযহাব তারা বলছে যে না, শুধুমাত্র রক্ত বন্ধ হয়ে গেলে কি হয়ে যাবে? মিলন করা যাবে। তাহলে জমহুরের বক্তব্য যেটা, যে গোসল করতেই হবে। গোসল না করা পর্যন্ত, গোসল না করলে পবিত্র হবে না। আর পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সাথে আহ, জৈবিক চাহিদা তাদের সাথে মেটানো যাবে না। সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না। আহ, তার মানে যেহেতু তাতাহহার শব্দের ব্যবহার করা হয়েছে, তার মানে এটার উদ্দেশ্য হলো এই তাহারা হিসিয়া। তাহারা হিসিয়া বলতে বোঝানো হয়েছে যে পানি দ্বারা পবিত্র অর্জন করা অথবা গোসল করা। এটা হলো ইমাম তাবারি এটাকে প্রেফারেন্স দিয়েছেন। ইবনু আরাবি এবং ইমাম শাওকানি বড় বড় মুফাসসির ওনারা এই বক্তব্যটাকে গ্রহণ করেছেন। অর্থাৎ তার মানে বোঝানো হয়েছে যে আহ, গোসল করা আগ পর্যন্ত কি করা যাবে না? মিলন করা যাবে না। এটা হলো অধিকাংশ বক্তব্য। তারপরে বক্তব্য হলো যে মাজা ইয়াহরুম আলাল মারআতি আল মারহাতিল হায়েদ হুইয়াদ। হায়েজ চলাকালীন অবস্থায় নারীদের কোন কোন জিনিস নিষিদ্ধ বা কোন কোন জিনিস করা তাদের জন্য জায়েজ নাই। এবার ওলামায়ে কেরাম সবাই একমত এই ব্যাপারে যে না, ১ নম্বর হলো নামাজ পড়া তার জন্য জায়েজ নেই। কোন ধরনের নামাজ পড়তে পারবে না, নামাজ পড়া নিষিদ্ধ। এবং ফরজ নামাজ যেটা ছুটে যাবে, এটার কোনো কাজাও করতে হবে না হায়েজ চলাকালীন অবস্থায়। কিন্তু রোজাও নাই। কিন্তু রোজা কি করতে হবে? রোজা যখন পরবর্তী সময় ফরজ রোজা, যেটা রমজান মাসের যেগুলো হায়েজের কারণে যেগুলো বন্ধ হবে, মানে মিস হয়ে যাবে, সেগুলো পরবর্তী সময় মেকআপ করতে হবে, এগুলোকে কাজা আদায় করতে হবে। কিন্তু সালাতের কি নেই? সালাতের কোনো কাজা নাই। সালাত যা ছুটে গেল তো ছুটেই গেল। এই ৫ দিন, ৩ দিন, ৫ দিন, ১০ দিন যাই হোক না কেন, এই কোনো নামাজই নেই। তারপরে ৩ নম্বর হলো যে এই পিরিয়ড চলাকালীন অবস্থায় তাওয়াফ করতে পারবে না, তাওয়াফ করা নিষিদ্ধ। ৪ নম্বর হলো দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করা। এই পিরিয়ড চলাকালীন অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবে না। তবে যদি এমন হয় যে মসজিদে থাকা অবস্থায় পিরিয়ড শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে বেরিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নেই। তবে পিরিয়ড চলাকালীন অবস্থায় ভিতরে প্রবেশ করতে পারবে না। আম, তারপরে হলো মাসুল মুসহাফ, কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না এমন না যে ডাইরেক্ট কোরআন শরীফ যেটা আমরা বলি, মুসহাফ যেটাকে বলি, যেটা লিখিত রূপ, যেটা এটাকে ধরা যাবে না। কিন্তু যদি মনে করেন কোনো প্রয়োজনে কোরআন শরীফ এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে হয়, সেই ক্ষেত্রে কোনো কাপড় দ্বারা বা কোনো গিলাফ দ্বারা যদি মুভ করে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু সরাসরি কোরআনের যেখানে কোরআন মুসহাফ যেখানে লেখা, লিখিত জায়গাগুলো স্পর্শ করতে পারবে না। তেলাওয়াত করতে পারবে। হ্যাঁ, না, কেরাত কেরাত করতে পারবে, তেলাওয়াত করতে পারবে, কিন্তু দেখে দেখে না। মুসহাফ দেখে দেখে বুঝতে তেলাওয়াত করতে পারবে না। যে মুখস্থ থাকে আচ্ছা, সেই ক্ষেত্রে পড়লে সমস্যা নাই। কারণ এই হাইজ অবস্থায় আল্লাহর জিকির করা জায়েজ আছে, সমস্যা নাই। তাই কোরআন এক প্রকার আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। মুখস্থ থাকলে সেগুলো পড়তে পারবে।
কোরআন আর হলো মাসুম ভাই, হ্যাঁ, কেউ শিখতে থাকে আর এই অবস্থা যদি ইয়া হয় হায়েস্ট হয় তখন কি শিখতে পারবে? বুঝি নাই কোনটা। কোরআন যদি শিখা অবস্থা থাকে আর কি, ধরুন কেউ শিখতেছে কারো কাছে, হুম, কোরআন শিখতেছে বা হ্যাঁ সেই সেটা ক্ষেত্রে কি শিখতে পারবে, কিন্তু সেক্ষেত্রে টাচ করতে পারবে না, ক্ষেত্রে ডিস্টেন্সে রেখে পড়তে পারবে, সমস্যা নেই। আচ্ছা আসলে ভাই আমার আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে মোবাইলে যে কোরআনের তেলাওয়াতটা বা কোরআনটা আমরা যদি একটা কোরআন শরীফ না ধরলাম কিন্তু মোবাইলে যদি আমরা কোরআন শরীফ দেখি ওইটা কি ঠিক আছে? ওটা কি পড়তে পারবে যায় যাওয়ার সময়? উম এখন এটা একটা জটিল বিষয়, কারণ হলো ডিজিটাল মুসহাফ যেটা কোরআন হোক বা এমনি ডিজিটাল মুসহাফ হোক, সেটা আসলে মুসহাফের মর্যাদা পাবে কিনা, এইটা একটা ডিবেটেবল বিষয়। কারণ অধিকাংশ বক্তব্য হলো যে মানে মুসহাফ বলতে কমপ্লিট 30 পারা কোরআন যেখানে আছে লিখিত আকারে, সেটা কি মুসহাফের মর্যাদা দেওয়া হয়, বাকিগুলোকে মানে মুসহাফের মর্যাদা দেওয়া হয় না। এটা মোবাইলে হোক অথবা অন্য কোনো ডিভাইসে হোক, সেটাই মুসহাফের মর্যাদা পায় না। সেই জন্য আপনার যেহেতু দেখে দেখে পড়া নিষিদ্ধ, সেই জন্য হায়েস্ট চলাকালীন অবস্থায় দেখে দেখে না পড়াই উত্তম। তবে যদি ব্যতিক্রম হলো, সেই ক্ষেত্রে মনে করেন একজন আহ কোরআন হিফজ করা শুরু করছে, হাফেজা, সে 24/7 একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে ফর এক্সাম্পল, এখন তাকে পড়তে হবে, তাহলে এই অবস্থায় তো 10 দিন যদি, মাসে 10 দিন যদি সে না পড়ে বসে থাকে, তাহলে তার যেগুলো মুখস্থ সেগুলো ভুলে যাবে, জি জি তাই না? এই জন্য এই ক্ষেত্রে এক্সেপশনাল কেস হিসাবে এখানে স্যার হলো যে সে পড়তে পারবে, কিন্তু দেখে 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 পড়তে পারবে না, বরং আহ, উম, শুনে শুনে ওই সময় মুখস্থ করবে, অথবা যেগুলো মুখস্থ আছে সেগুলো রিপিট করবে, এইভাবে আর কি। পুরা কোরআন শরীফ না, কোনো নির্দিষ্ট একটা সূরা অথবা সূরার অংশ যদি কোনো আলাদা ইসের মানে না, মুসাফের পার্ট। হলো যে দেখে, যেহেতু টাচ করা নিষিদ্ধ করা হয়েছে, সেজন্য আমরা ওটা আলাদা করুক আর যাই করুক, কোরআন কোরআন আপনি তবে ইয়ে পড়া যাবে। যদি এমন হয় যে কোরআনের তাফসির যেগুলো, যেখানে কোরআনের আয়াত আছে, ব্যাখ্যাও আছে, সেগুলো টাচও করতে পারবে, পড়তে পারবে। এই জন্য সবচেয়ে উত্তম হলো এই পিরিয়ড চলাকালীন অবস্থায় কোরআনের তাফসির পড়া। এক্ষেত্রে আপনি যদি, এই তাফসিরের ভিতর তো অবশ্যই আয়াতও আছে, আয়াত লেখা আছে, সেই জন্য তাফসির পড়লে কোনো সমস্যা নেই। তাফসিরের কিতাবের মধ্যে, তাফসিরের কিতাব আর আর মুসাফ দুটোর মধ্যে অনেক তফাৎ। তাফসিরের কিতাবকে কখনো মুসাফের মর্যাদা পায় না। এই জন্য তাফসিরের কিতাব যেগুলো, যেখানে কোরআনের ব্যাখ্যা লেখা আছে, সেই সকল কিতাব পড়তে পারবে, টাচ করে পড়তে পারবে, ধরেই পড়তে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এই জন্য আমার এটা একটা সুবর্ণ সুযোগ যে এই সময়টাতে কোরআনের অর্থ বোঝা, কোরআনকে স্টাডি করার একটা সময় হিসেবে ব্যবহার করতে পারি, নির্দিষ্ট কয়েকদিন। বাকি সময়টাতে তেলাওয়াত করলে সমস্যা নেই, দেখে দেখে তেলাওয়াত করলো, এই সময় এই কয়টা দিন আমার কাছে মনে হয় যে বরং তাফসির পড়লে আরো বেশি লাভবান হবে। তাহলে আমরা এই আয়াত থেকে কি কি জিনিস শিখতে পেলাম? এই আয়াত থেকে মূলত আমরা 5টা বিষয় জানতে পারলাম। এই 2 আয়াত থেকে, 1 নম্বর হলো নারীদেরকে হায়েজ চলাকালীন অবস্থায় আহ তাদের সাথে দৈহিক মিলন ব্যতীত বাকি সবকিছু করা যায় আছে, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স ব্যতীত বাকি সবকিছু করা যায় আছে। এটা হলো প্রথম বক্তব্য। 2 নম্বর আমরা জানতে পারলাম যে পিরিয়ড বন্ধ হওয়ার পরে যখন সে আহ পানি দ্বারা গোসল করবে, আর যে গোসল করতে সমস্যা হয়, যদি কোনো মনে করেন পানি নাই ফর এক্সাম্পল, অনেক সময় হয় না যে মনে করেন ওয়াটার সাপ্লাই বন্ধ, এখানে কানাডাতে যদিও খুব কম, রেয়ার, বাংলাদেশে তো এটা অ্যাভেলেবল। অনেক সময় দেখুন যে পানি নেই, পানি বন্ধ, পুরা সিটি কর্পোরেশনের পানি সাপ্লাই বন্ধ, তো পানি পাওয়া যাচ্ছে না। ও যদিও এখনো পানির বোতল কিনতে পাওয়া যায়, এটা আলাদা বিষয়। কিন্তু এমন যদি হয় যে আপনি মনে করেন পানি পাওয়া যাচ্ছে না কোথাও গোসল করার মতো, সেই ক্ষেত্রে কি করবে? অথবা মনে করেন পানি আছে কিন্তু এমন অসুস্থ, এখন পানি ব্যবহার করার মতো শরীরের ক্ষমতা নেই, বা পানি ব্যবহার করলে অসুখ আরো বেড়ে যাবে, এই ক্ষেত্রে উম পানি ব্যবহার না করে তায়াম্মুম করতে পারবে, মানে গোসল না করে তায়াম্মুম করতে পারবে, তায়াম্মুম করলে সে পবিত্র হয়ে যাবে। তার মানে দ্বিতীয় বক্তব্য কি বললাম, যে
রক্ত বন্ধ হওয়ার পরে সে পবিত্রতা অর্জন করবে। পবিত্রতার জন্য হলে গোসল করতে হবে। আর গোসলের সাথে আরেকটা জিনিস আমরা অ্যাড করেছিলাম, যেটা হাদিস থেকে, মুসলিমের হাদিস থেকে, সেটা হলো কি, সে এক টুকরা তুলা নেবে, সেই তুলার মধ্যে সে সুগন্ধি লাগায় সেটা ব্যবহার আহ 3 নম্বর হলো যে উম, আল্লাহ রসুল লানত হলো তাদের জন্য যারা স্ত্রী মানে পিছন দরজা দিয়ে ব্যবহার করে। এটা নিষিদ্ধ এবং এটা হারাম কাজ। কারণ হলো এই আয়াতের মধ্যে বলা আছে স্ত্রী হলো তোমাদের শস্য ক্ষেত। শস্য ক্ষেতের বাইরে যেটা, সেখানে যাওয়া যাবে না। শস্য ক্ষেতের মধ্যে ব্যবহার করা যাবে, সেটা স্বাভাবিক অবস্থায় হোক, উল্টায় হোক, মানে পিছন দিক থেকে সামনের দিক থেকে যে দিক থেকে হোক না কেন, এটা করা যাবে। কিন্তু শস্য ক্ষেতের বাইরে যে ব্যবহার করা যাবে না। শস্য ক্ষেত হলো ওটাকে ঠিক রাখতে হবে। 4 নম্বর বক্তব্য হলো যে হম যে সন্তান জন্ম দিবে যেখান থেকে উৎপন্ন হবে, অর্থাৎ যেখান থেকে ফসল উৎপন্ন হবে, সেই স্থান ছাড়া বাকি যত স্থান আছে সমস্ত স্থান কি করতে পারবে, পিরিয়ড চলাকালীন এনজয় করতে পারবে, এন্টারটেইন করতে পারবে, কোনো সমস্যা নেই। 5 নম্বর হলো যেহেতু আল্লাহ তাআলা একটা আদেশ, আল্লাহ তাআলা যে সকল জিনিস হারাম করেছেন এগুলো হলো আল্লাহ তাআলার কি বলবো কিংডম বা আল্লাহ তাআলার রাজত্বের একটা বর্ডার বা বাউন্ডারি। এজন্য আল্লাহ তাআলার এই বাউন্ডারিকে কখনো ট্রেসপাস করা যাবে না বা ট্রান্সগ্রেস করা যাবে না। মানে আপনি দেখবেন যাদের প্রাইভেট প্রপার্টি আছে, দেখবেন সেখানে সাইনবোর্ড লেখা আছে নো ট্রেসপাসিং, আছে কিনা? জি। ট্রেসপাসিং মানে আপনি তার প্রাইভেট প্রপার্টিতে আপনি যাওয়ার আপনার জন্য নিষিদ্ধ। সেখানে গেলে ইচ্ছা করলে সে গুলিও করতে পারে। তা আল্লাহ তাআলার এরকম কিছু বাউন্ডারি আছে। সেই বাউন্ডারি গুলো কি? সেই বাউন্ডারি গুলো হলো হালাল হারামের যে বর্ডার। এই হারাম কাজ যে করলো, হারামের ভিতরে যে ঢুকে গেল, সে আল্লাহর বাউন্ডারিকে সে ট্রেসপাস করলো, সে নিষিদ্ধ কাজের মধ্যে সে ঢুকে গেল। এবং আমি গতকালকে মনে হয় হাদিসটা শেয়ার করেছিলাম নাকি ভুলে গেছি। গতকালকে মসজিদে বলেছিলাম ফজরের পরে যে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, খুব সাওবান থেকে বর্ণিত একটা হাদিস, এবং হাদিসটা খুবই সিভিয়ার একটা বিষয়। আল্লাহ রাসূল বলছেন যে আম, আমার উম্মতের মধ্যে কিছু লোক আছে যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল পরিমাণ সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত এই সওয়াবগুলোকে উড়ন্ত ধূলিকণায় পরিণত করে দিবেন, হাবা মানসুরা করে দিবেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, বিশেষ করে আপনার সাওবান জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের বর্ণনা আমাদেরকে বলুন, যে কি কারণে তাদের আমলনামা তাদের আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে। হম তখন আল্লাহ রাসূল বলছে, তাদের বর্ণনা দিতে বলেন, তারা তোমাদের মতই, তোমাদেরই ভাই, তোমাদেরই দিনী ভাই, তারা তোমাদের মতই, তোমাদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কিন্তু তারা যখন একত্রে নির্জনে যখন থাকে, তখন তারা আল্লাহর আহ, এবং তারা তোমাদের মতোই রাত্রে তাহাজ্জুদ গুজার এবং তাহাজ্জুদ নামাজও পড়ে, কিন্তু তখন তারা একাকী থাকে, নির্জনে থাকে, তখন তারা আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হয়। এটা এই যে আমাদের হাদিসে যে এটার মধ্যে গতকালকে শেয়ার করেছিলাম, আদেশটা আপনার পড়ে নিয়ে আর সেখানে বলছে তারা যখন একাকী থাকে তখন তারা আল্লাহর কৃত জিনিস লিপ্ত হয়ে যায়। এই অপরাধের কারণে আল্লাহ কি করবেন, তাদের সমস্ত আমলনামা ধ্বংস করে দিবেন। এই জন্য নির্জনে থাকাকালীন সময় যখন মানুষ হারাম কাজে লিপ্ত হয়, এটা একটা জঘন্যতম অপরাধ। এই জন্য আরেক হাদিসে আসছে যে আল্লাহ রাসূল বলছেন যে হালাল এবং হারাম সুস্পষ্ট, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, এর মাঝখানে কিছু অস্পষ্ট জিনিস। এই হাদিসের মধ্যে আল্লাহ বলছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, জেনে রাখো প্রত্যেক রাজা বাদশার কি আছে, তার একটা বাউন্ডারি আছে, একটা বর্ডার আছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহ তাআলার বর্ডার হলো তার নিষিদ্ধ জিনিস। সুতরাং এই আল্লাহ তাআলা নিষিদ্ধ যেগুলো করেছেন এগুলো কখনো ক্রস করা যাবে না। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম কন্ডিশন হলো যে হারামের নিকটবর্তী হওয়া যাবে না। হারামকে আগে বাদ দিতে হবে, তারপরে সওয়াবের কাজ করলে সেটা কাজে লাগবে। কিন্তু হারামও করলেন, সওয়াবও করলেন, দুইটা একসাথে করলেন, তাহলে কোনো এই সওয়াবের কাজ দিয়ে কোনো লাভ হবে না। যেমন অনেক সময় হয় কি যে আমরা নেক কাজ করি কিন্তু নেক কাজগুলোকে প্রোটেকশন দিই না, প্রোটেকশন না দেওয়ার কারণে এগুলো ধ্বংস হয়ে যায়।
এজন্য আল্লাহ তাআলা বলছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কিয়ামতের দিন হাসানা নিয়ে আসবে, নেক কাজ নিয়ে আসবে, সে 10 গুণ সওয়াব পাবে। তাহলে কিয়ামতের দিন নিয়ে আসবে বলা হয়েছে, এরকম বলে নাই যে নেক কাজ করবে। তার মানে নেক কাজ আমরা দুনিয়াতে অনেকই করি, কিন্তু কিয়ামতের দিন কোনটা নিয়ে যাইতে পারবো আল্লাহর কাছে, সেটা হলো গুরুত্বপূর্ণ। দেখা গেল অনেক নেক কাজ আমরা দুনিয়াতে করছি, কিন্তু কিয়ামতে আল্লাহর সামনে সেগুলো আমরা নিয়ে যেতে পারি নাই। কারণ কি? কারণ আমরা এই দুনিয়াতে এগুলো ধ্বংস করে দিয়েছি অন্য কাজের মাধ্যমে। যেমন এই যে একটা বলা হয়েছে যে তারা যখন নির্জনে থাকে তখন আল্লাহ নিষিদ্ধ জিনিসগুলো তারা করে, তখন আল্লাহ তাআলা কি করেন? এর কারণে তাদের সওয়াবগুলো ধ্বংস করে দেন। এইজন্য আমাদের যেমন আরেকটা হাদিস আছে যে ব্যক্তি কুকুর পাললো, শিকারী কুকুর এবং পশু রক্ষণাবেক্ষণের কুকুর ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি কেউ বাসায় কুকুর পালে, তার প্রত্যেক দিন তার সওয়াব থেকে, তার অর্জিত সওয়াব থেকে, যেগুলো সে কামাই করেছে সওয়াব ইবাদত করে, সেখান থেকে প্রত্যেক দিন 2 কিরাত পরিমাণ সওয়াব তার আমলনামা থেকে ডিডাক্ট হতে থাকে প্রত্যেক দিন। আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি 1 বছর একটা বাসায় কুকুর লালন পালন করে, আর প্রত্যেকদিন 365 দিন যদি তার প্রত্যেক দিনে যদি 2 কিরাত পরিমাণ সওয়াব কমতে থাকে, আর 1 কিরাতের পরিমাণ হলো কিরাত, কফ র আলিফ ত, কিরাত। কিরাত শব্দের অর্থ হলো আহ বিশাল পরিমাণ সওয়াব। এটা হাদিস ব্যাখ্যায় আসছে যে 1 কিরাতের পরিমাণ হলো উহুদ পাহাড়ের সমান। তাহলে উহুদ পাহাড়ের সমান যদি হয়, আর 2 কিরাত মানে 2 উহুদ পাহাড়, প্রত্যেকদিন যদি আপনি 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে চলে যায়, তাহলে আপনি দৈনন্দিন আমল করতেছেন কতটুকু? 2 কিরাত 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তো আমি কামাই করতে পারতেছি না। আর এটা যদি মাইনাস। মাইনাস হয়ে যায় প্রত্যেকদিন এই শুধুমাত্র এক কুকুর পালার কারণে, তাহলে আমার আমল থাকবো কোত্থেকে কিয়ামতের দিন? এজন্য আল্লাহ রাসূল বলছে যে, আল্লাহ তাআলা বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কিয়ামতের দিন হাসানাত নিয়ে আসবে, তাহলে হাসানাত নিয়ে আসার জন্য আমাদেরকে এগুলো প্রোটেকশন দিতে হবে, হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। তাহলে দেখা যাবে যে সওয়াবও করতেছি, আবার পাশাপাশি এমন কাজ করতেছি যে কাজের কারণে আমাদের সওয়াবের কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সওয়াবগুলি ধ্বংস করে দিচ্ছে। এজন্য আল্লাহ তাআলা যেগুলো নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। কোন অবস্থাতেই আল্লাহ তাআলা যে ফসলের জায়গা যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেই স্থান ছাড়া পিছনের রাস্তা কখনো ব্যবহার করা যাবে না। এটা নিষিদ্ধ এবং সেটা ভয়াবহ শাস্তির বিধান ইসলামে দেওয়া হয়েছে। তো আজকে এই আয়াত সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা কারো? দিচ্ছি। প্রশ্ন আসল নাই? ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। যে কোশ্চেনটা হলো যে আপনার পবিত্র না হওয়ার আগ পর্যন্ত তো আপনার নামাজও পড়তে হবে না, তাই তো নামাজ পড়া শুরু করতে পারবেন? নামাজ তো জায়েজই নেই পবিত্র হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, সেটা আপনার এই 10 দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরও কখন যে বলতেছেন যে 10 দিন মানে ম্যাক্সিমাম 10 দিন, এরপরে ধরেন যে আমরা ইস্তেহাদা, যেটা ইস্তেহাদা, জি ইস্তেহাদা যদি শুরু হয়ে যায় জি তো সেই ক্ষেত্রে নামাজ পড়তে পারবে, কিন্তু প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা ওযু করতে হবে। আচ্ছা আচ্ছা। ওমরা করতে যে যদি এটা হয় তাহলে তো তাওয়াফ করা যাবে না যে কয়দিন থাকে। তাওয়াফ করা যাবে না। উমরা বা হজ করতে যাওয়ার সময় পরে। উমরা হোক, হজ হোক, যেটাই হোক, তাওয়াফ করা যাবে না। তাওয়াফ ছাড়া বাকি সব কাজ করতে পারবে। এটার সাথে একটা সম্পূরক প্রশ্ন মাসুম ভাই, ছেলেদের ব্যাপারে, ছেলেদের যখন গোসল ফরজ হয় তখন কি মানে কোরআন তেলাওয়াত আর কোরআন ধরার ব্যাপারে একই মেয়েদের মতনই? হ্যাঁ, একই বিধান। কোরআন টাচ করতে পারবে না, মুখস্থ থাকলে পড়তে পারবে, সমস্যা নেই। জিকির আজকার সব করতে পারবে, শুধু কোরআন টাচ করতে পারবে না। জি, আর কোনো প্রশ্ন? ওকে, ভাই, প্রশ্ন, হ্যাঁ বলুন। একটা প্রশ্ন হলো যে এই সময়, যে সময়টা আসলে নামাজ পড়া নিষিদ্ধ বা কোরআন পড়া নিষিদ্ধ, না, কথা ক্লিয়ারলি আসতেছে না, একটু শোনা যাচ্ছে না। একটু স্পষ্ট করে বলেন, অথবা এখন বোঝা মোবাইল একটু যায়? কাছে নিয়ে বলেন। জি, এখন শোনা যাচ্ছে, বলেন। তো যে সময়টার কথা বললেন যে কোরআন শরীফ টাচ করা যাবে না কিন্তু তাফসীর পড়া যাবে, হ্যাঁ তাই না? এখন এমন যদি হয় যে তাফসীরটাই হলো পুরাটা কোরআন শরীফ,
হ্যাঁ, তো যদি আপনি 30 পারা কোরআনের তাফসীর একসাথেও থাকে আপনি সেটা টাচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যদি তফসির হয় আর কি। তাফসীর যদি থাকে সেটাকে তো কোরআনের মুসাফের মর্যাদা দেওয়া হয় না। মুসাফ হলো সেটাকে ধরা হয় যেটা শুধুমাত্র কোরআন আছে যেখানে। জি। এখন এর সাথে প্রশ্ন যে একজন নন মুসলিম সে কোরআন চাইলে তাকে তাকে কোরআন দেওয়া যাবে না? নন মুসলিম তাকে কোরআন চাইলে তাকে কোরআনের ইয়ে দিবেন, অনুবাদ দিবেন, কোরআন দেওয়া না, যাবে না। এখন যেমন ধরেন যদি সে নন মুসলিম আরব হয়, হুম আরব খ্রিস্টান হয়, তাকে তো যেমন এখানে এই যারা দাওয়ার কাজ করে তারা ইংরেজি, চাইনিজ, ফ্রেঞ্চ বিভিন্ন ভাষায় কোরআন বিতরণ করে। হুম কিন্তু যদি আরব নন মুসলিম হয় তাকে তো আরবি কোরআন দেওয়া যাবে না? তাকে আগে ইসলামের জন্য দাওয়াত দিবেন। সে দাওয়াত ইসলাম দাওয়াত কবুল করলে তখন তাকে আপনি আরবি কোরআন দিলেন, সমস্যা নেই। কিন্তু সে আগে তো স্টাডি করতে চাইবে, জানতে চাইবে। স্টাডি করতে চাইলে আপনি এই ইসলাম সম্পর্কে জানার জন্য বই দিবেন তাকে। আচ্ছা, কোরআনের আয়াত আয়াত সম্বলিত বিভিন্ন বই আছে, পুস্তক আছে যেগুলো তাকে ইসলাম জানার জন্য উৎসাহ দিবে, এই ধরনের বই দিবেন। কোরআন পড়তে পারবে না তা না, পড়তে পারবে, কিন্তু যেহেতু এখানে মুসহাফ যেটা কমপ্লিট কোরআনের একটা আলাদা মর্যাদা আছে ইসলামে, যেটা অন্য পার্শিয়াল কোন আয়াত বা যেমন আমরা যে উমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের যে কাহিনী আমরা জানি, উমর রাদিয়াল্লাহু বোন যে ফাতেমা বা উম্মে জামিল, ফাতেমা বিনতে খাত্তাব, সে কিন্তু উমর রাদিয়াল্লাহুকে তখন তার একটা সূরাই পড়তেছিল। ওই সময় তো 30 পারা কোরআন একত্রই করা হয়নি, তাই না? তখন তো জি, খন্ড খন্ড সূরাই ছিল। জি। তো তবে এই খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন শিখাচ্ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলার বোন ফাতেমা এবং তার স্বামী। তো তখনও কিন্তু উমর রাদিয়াল্লাহু যখন চাইলেন যে তোমরা কি পড়তেছিলে দেখাও, তারা কিন্তু দেয় নাই, তাই না? তো উমর রাদিয়াল্লাহু যতক্ষণ না পবিত্র হয়েছেন ততক্ষণ তাদেরকে ওনারা কোরআন তাদের হাতে তুলে দেন নাই। এজন্য আমাদেরকে এই কোরআনের যে মর্যাদাটা, যে সম্মানটা, সেটা বজায় রাখার জন্য এগুলো করতে হবে। যে অমুসলিমদের হাতে আমরা, এমনকি আল্লাহ রাসূল কিন্তু অমুসলিম দেশে কোরআন নিয়ে সফর করতে নিষেধ করেছেন, যেখানে কোরআনের মর্যাদা হানি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেজন্য মানে এই নয় যে অমুসলিমদের কাছে কোরআন পৌঁছানো যাবে না, কোরআন পৌঁছাইতে পারবেন, তো কোরআনের মর্যাদা যাতে রক্ষা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য আমার মুসলিমদেরকে দাওয়াতের ক্ষেত্রে কোরআনের অনুবাদ দিবেন, যে যেই ভাষায়, যেমন ইংলিশ ভাষাভাষী তাদের শুধুমাত্র কোরআনের অনুবাদ পাওয়া যায়, যে এখানে কোনো টেক্সট নেই, মানে আরবি আরবি কথা নাই, শুধুমাত্র অনুবাদই আছে, এরকম অ্যাভেলেবল পাওয়া যায় বাজারে। এবং কিং ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্স ছাপানো হয়েছে, শুধুমাত্র অমুসলিমদের উদ্দেশ্যে শুধুমাত্র অনুবাদ ছাপানো হয়েছে। অথবা আপনি কোরআনের ব্যাখ্যা দিতে পারেন, সূরার ব্যাখ্যা দিতে পারেন। মনে করেন যে একজন খ্রিস্টানকে দাওয়াত, তাকে আপনি সূরা মারিয়ামের তাফসীর সহ একটা কপি দিয়ে দিলেন। সূরা মারিয়াম, তো সেখানে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা আছে, যে সেগুলো শুনলে সে হয়তো চিন্তা করবে, আরে আমাদের নবী সম্পর্কে তো কোরআনের মধ্যে সুন্দর বক্তব্য আছে, এগুলো শুনে সে আকৃষ্ট হতে পারে। সেটাই আর কি। জি, আর কোনো প্রশ্ন? তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই পড়ি কাফারাতুল মাজলিস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।